কলা নেবেন গো কলা? যদি কেউ কলা খেতে ভালোবাসেন অবশ্যই আমাদের বাড়িতে চলে আসুন। খুব মিষ্টি সিঙ্গাপুরি কলা। আশা করি আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে। তো চলুন আজকে আমাদের বাড়ির সামনের বাগানের কলা গাছের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন কত কলা গাছ এখানে আছে। এই কলা গাছগুলো কিন্তু সিঙ্গাপুরি কলা গাছ। এত বড় বড় কলা গাছ যে একতলা বাড়ির ছাদের সমান। আর এক একটা কলা পাতাও আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন কত বড় বড়। বাড়ির ভেতরেও আপনারা দেখতেই পেলেন ভিডিওর মধ্যে বস্তা ঝুলছে। বাড়ির বাইরেও দেখতে পাচ্ছেন এরকম বস্তা ঝুলছে। বুঝতে পারছেন না তাই তো? এই বস্তাগুলো দিয়ে কলাগুলোকে বেঁধে রাখা আছে। তারও অবশ্যই একটা কারণ আছে। সেই কারণটা হলো হনুমান বাবাজির ভয়। বর্ধমান শহরের মধ্যে কিন্তু এই হনুমান বাবাজিদের উপদ্রব অনেকটাই বেশি। বিশেষ করে আমাদের পাড়াতে তো খুব বেশি। ওনারা আসেন আর সমস্ত ফলগুলোকে না খেতে পারলেও কুচি কুচি করে ফেলে রেখে চলে যান। সেই ভয়েতেই কলা যখনই হয় তখনই আমার বাবা এভাবে কলাগুলোকে বেঁধে রাখেন বস্তা দিয়ে। দেখুন ঠিক কতটা বড় কলার কাঁধিগুলো হয়েছে। বাইরে যে কলার কাঁধিটা আপনারা দেখলেন মানে বস্তাটা, সেটাই কিন্তু প্রথমে কেটে আনা হয়েছিল। তারপর সেখান থেকে এইভাবে কেটে কেটে এই কলার ছড়াগুলোকে বার করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় কলা আর কি মোটা মোটা কলা হয়েছে। তারপরেই আবার দেখছি বাড়ির মধ্যেও একটা কলার কাঁধি কলার গাছ সমেত পড়ে গেছে। তারপর আবার কি সেটাকেও কেটে এনে এভাবে ছুরির সাহায্যে কলার ছড়াগুলোকে এখান থেকে কেটে কেটে বার করে নিচ্ছি। কিন্তু এতটাই বড় ছড়াগুলো যে এক হাতে ধরতেও পারছি না, ভীষণ ভারী ছিল। তারপর এভাবে কেটে কেটে এগুলোকে এইভাবে ভালো করে সাজিয়ে এই ঝুড়িগুলোর মধ্যে রেখে দিলাম। এরপর বস্তা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলেই কিন্তু এগুলো পেকে যাবে আর খাওয়াও যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।